যে আমি জেনে শুনে একটা প্রোডিউসারকে আমি ধ্বংসের পথে দিতে পারি না। ছবি সুপারহিট, বাম্পার হিট, মেগা হিট, এই হিট ও হিট, নো ওয়ে। এই টাকা উঠানো এত সোজা না। সত্যি কথা একদম অভিনয় ভুলে গেছি, এই জন্য অভিনয় করি না। আপাতত করছি না, আমি আপাতত কোনো ছবির সাথে ইনভলভ না। যে আমি জেনে শুনে একটা প্রোডিউসারকে আমি ধ্বংসের পথে দিতে পারি না। কারণ আমি যখন লাস্ট ছবি করেছি তখনও সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1200-1300। তো 1200-1300 সিনেমা হলে যদি একটা ছবি 4-5 মাসও চলে তাহলেও কিন্তু প্রোডিউসারের টাকাটা ফিডব্যাক হয়ে চলে আসে। হ্যাঁ, কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা হয়ে গেছে 30 থেকে 35টা। আর একটা ভালো ছবি বানাতে গেলে মিনিমাম আপনার একদম কম হলেও 1.5 থেকে 2 কোটি টাকা লাগবেই। কারণ দর্শকের যে চাহিদা এখন, সেই চাহিদা মাফিক যদি ছবি বানাতে যায় মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। কিন্তু এই 2 কোটি টাকা ইনভেস্ট করে উঠানোর জায়গা নাই। সত্যি কথা বলি, কোনো অবস্থাতেই যে যত কথাই বলুক না কেন, যে ছবি সুপারহিট, বাম্পার হিট, মেগা হিট, এই হিট ও হিট, নো ওয়ে। এই টাকা উঠানো এত সোজা না। এই 30-35-40টা ছবি হলে গিয়ে এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই টাকা উঠানো একদমই সম্ভব না। এটার একটা বড় উদাহরণ আমি বলি, গত 5-7 বছরে যেসব ছবি হিট হয়েছে সেই প্রডিউসারগুলো কিন্তু রিপিট ছবি খুব একটা বানায় নাই। আমার যতদূর ধারণা কেউই বানায় নাই। হয়তো ডিরেক্টর রিপিট করেছে, কিন্তু প্রডিউসার রিপিট করেছে খুব কম, 1-2 জন। কিন্তু 1-2 জন রিপিট করলে তো আপনি এত বড় চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারবেন না। প্রত্যেকটা প্রডিউসারে যদি রিপিট করতো বছরে, তাহলে 40-50টা ছবি হতো। একটাও রিপিটেশন নেই। সো হলের সংখ্যা বাড়াতে হবে প্রচুর, এবং সেটা সিনেপ্লেক্স না। আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি, যে এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, তাহলে ছবির মান বাড়বে। সিনেপ্লেক্স হলে ছবি বাড়বে না। একটা সিনেপ্লেক্সে সিট সংখ্যা থাকে 125-150, তাই না? একটা ফ্যামিলি যদি একটা সিনেপ্লেক্সে একটা ছবি দেখতে যায়, তার কস্টিং দ্বারা মিনিমাম 5000 টাকা, মিনিমাম মানে 3.5 থেকে 5000 টাকা খরচ যায়। একটা মধ্যবিত্ত ফ্যামিলি মাসে 5000 টাকা, 3.5 থেকে 5000 টাকা কখনোই ছবির পিছনে খরচ করবে না। আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে, সিনেপ্লেক্স না। সিনেপ্লেক্স বাড়াইলে আপনি মাস পিপল ওখানে যায় না। সিঙ্গেল স্ক্রিন দিলে সুবিধা কি, টিকিটের দাম কম থাকে, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, মানে 20 থেকে 50-এর মধ্যে থাকে, হার্ডলি 80 টাকা। আমি টিকিট কেটে ছবি দেখেছি আলমগীর ভাই, শাবান আপা, তারপরে সোহেল রানা ভাই, এদের ছবি আমি নিজে টিকিট কেটে দেখেছি। হ্যাঁ, এবং সে সময় টিকিট ছিল 8 টাকা, 10 টাকা, 12 টাকা। সিঙ্গেল স্ক্রিনের সুবিধাটা কি, সাধারণ পাবলিক 50 টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখবে, কিন্তু সে কখনোই 500-600 টাকা টিকিট কেটে দিয়ে ছবি দেখবে না। হয়তো দেখবে, সেটা কত, 6 মাসে একদিন, হ্যাঁ 5 মাসে একদিন। 5 মাসে একদিন দেখতে তো হবে না, ছবি দেখতে হবে প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে, তাহলে না ছবির সংখ্যা বাড়বে। কিছু আমরা ইন্টেলেকচুয়ালরা একটা হলে গিয়ে একটা ছবি দেখে বিনা পয়সায় গেলাম, প্রিমিয়ার শো দেখে বললাম ওয়া অসাধারণ, এই ছবি না দেখলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে, এই ছবি না দেখলে অসাধারণ। কিন্তু যে দেখছে সেও কিন্তু ফ্রিতেই দেখছে প্রিমিয়ার শো, সে টিকিট কেটে দেখেনি। সো কেন দেখেনি? একটা টিকিটের দাম অনেক, 400-500 টাকা। সাধারণ মানুষের পক্ষে আসলে খুব কষ্ট হয়ে যায় এই 400-500 টাকা টিকিট দেখতে। ব্যবসা সবার একটা সোজা হিসাব তো, আপনার সিনেমা হল যদি 30 থেকে 35 থেকে 40টা সিনেমা হল থাকে, এক একটা ছবির বাজেট যদি 2 কোটি 2.5 কোটি টাকা হয়, নিজেই তো বুঝতে পারেন হিসাব। এটা তো একদম সোজা 2-2-4-এর মতন হিসাব। একটা সিনেমা হল থেকে একটা ছবি রিলিজ পাইলে কত আসে একটা সপ্তাহে, সবাই জানে। তা আপনি একটা হিসাব করেন 30টা হল থেকে কত টাকা আসে, এটা তো সবাই। আমার একটাই চাওয়া থাকবে, যেন এই ছবিগুলো ঈদের সময়, যেহেতু অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে ডিরেক্টর, প্রডিউসার, শিল্পী, কলাকুশলীরা কাজ করেছেন, প্রত্যেকটা ছবি যেন অন্তত তার লগ্নিকৃত টাকাটা যেন ফেরত পায়, এইটুকু আমার আশা থাকবে। অন্তত তাদের কষ্টটা যেন সার্থক হয়। এখন হচ্ছে কি, আপনি যখন একটা বেস্ট প্রোডাক্ট বানাতে যাবেন, যে কোনো একটা জিনিসের হয়তো দেখা গেল একটা বড় একটা জিনিস বানাচ্ছেন, এর মধ্যে ছোট এমন একটা জিনিস লাগবে যেটার দাম অনেক টাকা, কিন্তু ওই জিনিসটা না দিলে আপনার এখানে এই প্রোডাক্টটা ভালো হবে না। তো সো যে বানাবে তার পরিকল্পনার মধ্যেই থাকবে যে আমি কি ধরনের জিনিসটা বানাবো। হ্যাঁ, একটা ভালো জিনিস, যে সবসময় ভালো জিনিস যে অনেক বাজেট দিয়ে বানাতে হবে নট নেসেসারি। ভালো জিনিস কিন্তু কম বাজেটের মধ্যে অনেক সময় করা যায়, কিন্তু সেজন্য অনেক রিসার্চ করতে হয়, রিস্ক নিতে হয়। সে রিস্ক হয়তো অনেকে নিচ্ছে না বা ওইরকম গল্প পাচ্ছে না। কারণ একজন প্রযোজক যদি না বাঁচে, আমরা যতই লাফালাফি করি খুবই হবে না। আমাদের এখন সময় এসছে, আমাদেরকে এমন সব পলিসি বানানো উচিত যারা পলিসি তৈরি করে। এই কোশ্চেনটা আমাকে না করে যারা পলিসি মেক করে তাদেরকে করার আরো বেটার হতো।
তাই না? আমরা না রং লোককে রং কোশ্চেন করে ফেলি। হ্যাঁ, যে আমি অনেকদিন ধরে অভিনয় করি বলে আমি যে সব জানবো তাও কিন্তু না। আমি কিন্তু পলিসি মেকিং এর জানি না কিছু, সত্যি কথা। আমি জানবো কিন্তু অভিনয়ের জন্য। তো সো যারা এই পলিসি মেকিং করেন, আমি আশা করবো তাদেরকে যে এরকম একটা পলিসি তৈরি করে দেন অন্তত 3 বছর 4 বছরের জন্য, যেন চলচ্চিত্রটা পূর্বের অবস্থানে আসতে যেন অন্তত 50% এগিয়ে আসে। এইভাবে যদি চলতে থাকে, সত্যি কথা বলে এর ভবিষ্যৎ খুব একটা যে ভালো আমার কাছে মনে হয় না। অভিনয়ের ব্যাপারে আমার একদমই এখন পর্যন্ত কোথাও কোনো অভিনয় করার কোনো কথাবার্তা চলছে না, বা আমি করার কোনো ইয়ে পাচ্ছি না। বা এই এভারগ্রিন বলেন, এভারগ্রিন আছে বা ইংরেজিতে বলে ওয়ান কাইন্ডস অফ, যে আপনি বুড়ো হয়ে গেছেন কিন্তু বুড়া মনে হচ্ছে না। এটা মানে মিক্স করে এটা এক ধরনের ডিরেক্ট আপনাকে ইনসাল্ট করার মতন। বয়স হয়েছে, সবকিছু মানতে হবে আপনাকে। সমস্যা হচ্ছে কি জানেন, এই কর্পোরেটে থাকতে থাকতে অভিনয় না ভুলে গেছি, সত্যি কথা কি একদম অভিনয় ভুলে গেছি। এই জন্য অভিনয় করি না। কেন বলবে না, কেন? কি আশ্চর্য, একজন প্লেয়ার যদি 5 বছর যদি ফুটবল না খেলে, সে তো ডেফিনেটলি বলবে। হয়তো বলে কিক করতে পারবে, অবসরে কোনোদিনই কে যাওয়ার বসে না। শিল্পীদের তো হয় না। আল্লাহ, কেউ কি ইচ্ছে করে দূরে থাকে? আমি যদি ওই ধরনের গল্প না পাই, কি আমি কি একা একা ক্যামেরার সামনে নাচবো নাকি?